আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন একটি ভিডিওতে। আপনারা যারা মিনি আইপিএস বা ইউপিএস করছেন তাদের জন্য এই ভিডিওটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাই ক্লাস ডিজিটাল ইনভার্টারটি নিয়ে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি মিনি আইপিএস বা ইনভার্টার পেতে চান, সেই ক্ষেত্রে হাই ক্লাস ইনভার্টারটি আপনার জন্য হতে পারে একটি বেস্ট চয়েস। এই ইনভার্টারটি দিয়ে আপনি ২ থেকে ৩ টি সিলিং ফ্যান, ৪ থেকে ৫ টি লাইট অনায়াসে চালাতে পারবেন। আসুন এখন আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে নিব। তো আনবক্সিং করতে গেলে ১ম এ আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে বাবল পলি দিয়ে মোড়ানো ইনভার্টারটি। এটার ভিতরে আমরা পেয়ে যাব খুবই সুন্দর একটি ইউজার ম্যানুয়াল গাইড, যার মাধ্যমে এটা কিভাবে কানেকশন করবেন সেগুলো খুব সুন্দরভাবে দেয়া থাকবে। এবং এপাশে দেখতে পাচ্ছি একটি খুবই ভালো মানের একটি পাওয়ার কট, খুবই উন্নত মানের। এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাটারি লাল কালো ক্লিপ। তো এখন আমরা এই প্রোডাক্টটি নিয়ে স্পেসিফিকলি আগে কিছু কথা বলব। বাবল পলিটি খুললেই আমরা দেখতে পাবো খুবই সুন্দর গোল্ডেন কালারের একটি ডিসপ্লে যুক্ত ইনভার্টার। এটার ১ম এ আমরা দেখতে পাচ্ছি ২ টি আউটপুট রয়েছে, যার মাধ্যমে আমাদের যে লোড ঘরের, ওই লোডটি খুব সুন্দরভাবে আমরা এখান থেকে নিয়ে সংযোগ করতে পারবো। এবং তার পাশেই দেখতে পাচ্ছি ২ টি ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনার মোবাইল ফোনগুলো খুব সুন্দরভাবে আপনি চার্জ করতে পারবেন। এবং এখানে দেখতেছি অফ অন সুইচ। এই সুইচের মাধ্যমে আপনার যে আউটপুট লাইনটা থাকবে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ২ টি ভলিউমের মতো রয়েছে লাল কালো। এই লাল কালো ভলিউমের মাধ্যমে আপনি ব্যাটারিতে কানেকশন করে নিবেন। এবং এখানে আছে আপনার একটি কুলার ফ্যান, যার মাধ্যমে আপনার ইনভার্টারের যে গরম ভিতরে হাওয়াটি ওগুলা খুব সুন্দরভাবে বের করে দিবে। এবং ডান পাশে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি একটি পাওয়ার পোর্ট। এই পোর্টের মাধ্যমে আপনি এসি লাইনটি সংযুক্ত করতে পারবেন। তো ফার্স্টে আমরা ইনভার্টারটি ব্যাটারির সাথে কানেকশন করে নিলাম। লাল কালো দেখে অবশ্যই আপনারা কানেকশন করে নিবেন। তো এখন আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এখানে 12.2 ভোল্ট আপনার ব্যাটারিতে চার্জ আছে। এবং এটা কনভার্ট হয়ে 220 ভোল্ট, মানে আমাদের আউটপুটে 220 ভোল্ট রয়েছে। আর আমরা যদি অফ করি, এই যে অফ হয়ে গেছে, অন করলে অন। আচ্ছা, আমরা এখন এটা লোড দিয়ে চেক করবো আসলে আমরা কতটুকু লোড দিতে পারি। তো আমরা যদি এখানে লোড দিই, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 200 ওয়াটের একটি বাতি জ্বলতেছে, 400 ওয়াট টোটাল জ্বলতেছে। আমার এখানে চার্জ কম, এই জন্য 500 ওয়াট লোড নিচ্ছে না। তো আমার ব্যাটারিতে যদি চার্জ থাকতো, এই যে আমার এখানে 10.1 চার্জ আছে, তো আমরা এখানে অলরেডি 400 ওয়াট লোড দিয়েছি। যে আমরা যখন অতিরিক্ত লোড দিব তখন এটা আমাদের সিগন্যাল দিবে। তো অলরেডি আমরা লোড দিয়ে ফেলেছি। তো আপনারা সবসময় মনে রাখবেন অবশ্যই এটা লোড যেন আপনার 400 থেকে 500 ওয়াটের ভিতরে হয়। তার উপরে যদি লোড দেন আপনার ইনভার্টারটা অনেক সময় সমস্যা হতে পারে। তো এবার আমরা এটা এসি কানেকশন দিয়ে দেখব। তো আমরা এখানে অলরেডি এসি কানেক্ট করে নিয়েছি। আমরা যদি এখানে লাইনটা দিই, যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফ্যানের আওয়াজ হচ্ছে। আর এখানে যখন চার্জ নেবে, এটাই যে এখানে আপনার লাল একটি বাতি জ্বলবে, এটা যখন চার্জ হবে। আর এটা যখন আপনার ফুল চার্জ হয়ে যাবে, যে ফুল চার্জ হয়ে গেলে বাতিটি আপনার ২ টাই সবুজ হয়ে যাবে। তো এখন আমরা এখানে এই যে কানেকশন করে নিলাম। এটা হচ্ছে আমার বাসার মেইন একটি লাইন, মেইন কারেন্টের লাইন। তো এসি লাইন এটা থাকবে। এটা হয়ে আপনার ইনভার্টারের ব্যাটারি হয়ে আপনার আউটপুট যেটা হবে, এটা সম্পূর্ণ একটা এরকম একটা লাইন থাকবে। এই লাইন থেকে আপনারা পুরো কানেকশন করে নিবেন। তো আমরা এটা দেখতে পাচ্ছি অলরেডি আপনার 13.7 ভোল্ট চার্জ হচ্ছে এবং 220 ভোল্ট আছে। যদি কারেন্ট থেকে খুলেও ফেলি, এটা কিন্তু আমার এই যে এখন ব্যাটারি থেকে চলতেছে। আপনাদের যাদের ইনভার্টারটি প্রয়োজন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন। এছাড়া ভিডিওটির ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে গিয়েও আপনারা ভিজিট করে দেখতে পারেন। ধন্যবাদ।